এখানে কিন্তু আমরা একটা নতুন থিম ধরেছি নারী শক্তি। এখানে এটাই ফোটাতে চাচ্ছি যে আমরা নারীরা নারীরা কি কি করতে পারে বা নারীরা কি শক্তির অধিকারী। হ্যালো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আজকে চলে আসলাম বিশালগড় টাউন গার্লস উচ্চতর বিদ্যালয় প্রাঙ্গণে। এখানটায় কিন্তু আগামীকাল অর্থাৎ 19শে ফেব্রুয়ারি থেকে কিন্তু এখানে বিশালগড়ের যে ঐতিহাসিক বইমেলা সেটা অনুষ্ঠিত হবে। এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানটায় কিন্তু কয়েকদিন আগে এখানে বিশালগড় যে মহানাম সংকীর্তন সেটা অনুষ্ঠিত হয়েছিল এবং এই জায়গাটায় কিন্তু এখন যে বিশালগড় যে ঐতিহাসিক বইমেলা আছে সেই বইমেলার সুন্দর মুহূর্তটা তৈরি হতে চলেছে। সেই সুন্দর পরিবেশটুকু চলো সেই প্রস্তুতি পর্ব কতটুকু এগিয়েছে সেই সুন্দর দৃশ্যটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এখানটায় কিন্তু যে বিশালগড়ের যে 15তম যে ঐতিহাসিক বইমেলা, আমাদের মাননীয় যে বিধায়ক রয়েছেন শ্রীযুক্ত সুশান্ত দেব মহোদয়, ওনার উদ্যোগে খুব সুন্দর একটা আয়োজন আমরা দেখতে পাচ্ছি। সেই সুন্দর মুহূর্তটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব এবং আজকে প্রস্তুতি পর্ব কতটা এগিয়েছে সেই দৃশ্যটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে জায়গাটুকু দেখতে পাচ্ছ, এই যে ছোটো ছোটো স্টলগুলি দেখতে পাচ্ছি আমরা এখানটায় কিন্তু সুসজ্জিতভাবে বইয়ের বিভিন্ন স্টল সাজানো হবে, সেই দৃশ্যটা তোমাদের সঙ্গে দেখাবো। এখানে যে ভাইয়েরা কাজ করছে এটার যে বিশেষ কি আয়োজন বা ওনাদের কাছে কোনো কি ইনফরমেশন আছে কিনা, যে বিশালগড় যে বইমেলাটা রয়েছে সেটাকে কেন্দ্র করে কি বিশেষ কোনো হতে চলেছে কিনা ব্যয়ের সাথে কি কথা বলে একটু জানার চেষ্টা করব। এখানে মূলত বিষয়টা হচ্ছে আমরা যে থিমটা নিয়ে বইমেলা, এটা কিন্তু একটা সামাজিক অনুষ্ঠান বা পড়ার মাধ্যমে একটা অনুষ্ঠান আর কি। হ্যাঁ, তো সেখানে কিন্তু আমরা একটা নতুন থিম ধরেছি নারী শক্তি। ঠিক আছে, নারী শক্তি আমরা এখানে এটাই ফোটাতে চাচ্ছি যে আমরা নারীরা নারীরা কি কি করতে পারে বা নারীরা কি শক্তির অধিকারী। আমরা সবটা এই কাপড়ের মাধ্যমে যেটা বাণী লিখছি সবটা নারী শক্তিরই বাণী লেখা হচ্ছে। আর এখানে বিশেষ যা থিম আছে বাতুলারও থিম হচ্ছে সবটা নারী শক্তিকে নিয়ে। আর আমাদের মাননীয় বিধায়ক কিন্তু খুব সুন্দর একটা মেসেজ দিয়েছে যে আমার মেয়ে আমার গর্ব আমার অহংকার, খুব সুন্দর একটা থিম। আবার এটা কিন্তু বিশালগড়ের যে ঐতিহ্যবাহী যে বইমেলাটা হতে চলেছে আগামীকাল 19শে ফেব্রুয়ারি থেকে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত, খুব সুন্দর একটা অসাধারণ থিম বলতে পারি। আমার মেয়ে আমার গর্ব এবং আমার অহংকার, খুব সুন্দর একটা থিম। তাই আপনাদের প্রত্যেকেই বলছি, যারা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন অবশ্যই এটা শেয়ার করে দেবেন যেন এই সুন্দর ঐতিহ্যবাহী বইমেলা এবং এই উৎসব মুখর যে পরিবেশটা আছে এই মেসেজটা যেন সবার কাছে পৌঁছয়, সেই উদ্দেশ্যে আজকে এখানে চলে আসলাম এই সুন্দর মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এবং প্রস্তুতি পর্ব কতটুকু এগিয়েছে সেই দৃশ্যটা দেখানোর জন্য। এবং খুব ভালো লাগলো, ভাইয়ের সঙ্গে কথা বললে খুব ভালো লাগলো। সঙ্গে থাকবে, চলো তোমাদের এই প্রান্তটা দেখিয়ে দিই। আর উপরে যে কারুকার্যগুলি তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু বিশালগড় যে মহানাম সংকীর্তন হয়েছিল, যে উৎসব মুখর যে পরিবেশটা তৈরি হয়েছিল তখনকার সময় কিন্তু এই জায়গাটা। আর বাকি যে অংশগুলি আমরা দেখতে পাচ্ছি যে স্টলগুলি সাজানো হচ্ছে দোকানকে কেন্দ্র করে, সেই দৃশ্যগুলি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে যে ভাইয়েরা দেখতে পাচ্ছ কাজ করছে এই ঐতিহাসিক যে বইমেলাটা রয়েছে সেই মুহূর্তটাকে আরও উৎসব মুখর এবং সুন্দর করে তোলার জন্য। খুব জোরসোর কিন্তু কাজ চলছে। আর এখানকার যে বিশালগড় যে ঐতিহাসিক বইমেলাটা আছে এটা 19শে ফেব্রুয়ারি থেকে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। প্রত্যেক দিন দুপুর 2টা থেকে শুরু হবে, রাত্রি 9টা পর্যন্ত চলবে। আর যারাই তোমরা দেখতে পাচ্ছ তোমাদের প্রত্যেককে এই বিশালগড়ের যে ঐতিহাসিক যে ঐতিহ্যবাহী যে বইমেলা আছে এখানটায় তোমাদের প্রত্যেকের আমন্ত্রণ রইল। আমাদের বিশালগড়ে যে মাননীয় বিধায়ক রয়েছেন শ্রীযুক্ত সুশান্ত দেব মহোদয়ের হাত ধরে কিন্তু আমাদের এই বিশালগড়ের যে ঐতিহাসিক বইমেলা সেটা আবার শুরু হতে চলেছে। সেই সুন্দর মুহূর্তটুকু সাক্ষী হওয়ার জন্য আপনারা প্রত্যেকেই আসবেন। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভাইয়েরা কাজ করছে এবং এই মুহূর্তটাকে সুন্দর করার জন্য ওনাদের যে খুব সুন্দর কারুকার্যগুলি ফুটিয়ে তুলেছে, দেখছি কি করছে। এবং খুব সুন্দর একটা মেসেজ দিয়েছি কিন্তু, বই কিনে কেউ কোনো দিন দেউলিয়া হয়েও না। সৈয়দ মজতবা আলী একজন বিখ্যাত কবি লিখেছিলেন এখানে এই কথাটা। আরও এরকম অনেক কিছু আমরা দেখতে পারবো। তাই আপনাদের প্রত্যেককেই বলছি এই ঐতিহাসিক বইমেলায় বিশালগড়স্থিত যে টাউন স্কুল রয়েছে উচ্চতর বিদ্যালয়টা, সেখানটায় যেখানে যে বিশালগড় মহানাম সংকীর্তন তথা উৎসব মুখর যে পরিবেশটা তৈরি হয়েছিল সেই জায়গাটায় কিন্তু এই উৎসবটা বা এই
আনন্দমুখর পরিবেশটা তৈরি হতে চলেছে। তোমাদের এই জায়গাটার সবটা অংশ দেখিয়েছি, যে স্টলগুলি বসবে, আবারও ঘুরে দেখাচ্ছি জায়গাটা। আর তোমাদের প্রত্যেকের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে, যারা দেখতে পাচ্ছ অবশ্যই এটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে, সবাই যেন এই মুহূর্তটা সম্পর্কে জানতে পারে। এবং বিশালগড়ের যে ঐতিহ্যবাহী যে বইমেলাটা আছে 15তম, এই অনুষ্ঠান বা এই উৎসবমুখর যে পরিবেশটা আছে এখানটায় যেন অংশগ্রহণ করে এই উৎসবটাকে আরও মুখরিত করে তুলতে পারে, এই আশাটুকু রাখছি। তোমাদের দেখিয়েছি এই জায়গাটা খুব সুন্দর। আর পরের যে মুহূর্তগুলি আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যেভাবে ভালোবাসা দিয়ে আসছো এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকবে, সাপোর্ট করবে, তাহলে তোমাদের কাছে এই সুন্দর মুহূর্তগুলি তুলে ধরতে পারবো। প্রস্তুতি পর্ব কিন্তু জোরসোর চলছে, তোমরা দেখতে পেয়েছো। আর তোমাদের কাছে আবারও বলছি, যারা এই ভিডিওটা দেখতে পাচ্ছ তোমাদের প্রত্যেকের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে, বিশালগড় যে ঐতিহ্যবাহী বইমেলাটা যে প্রস্তুতি পর্ব এবং এটাকে নিয়ে যে বিশেষ আয়োজন সেটা যেন সবাই দেখতে পারে, সেই উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। আর তোমাদের প্রত্যেকের মঙ্গল কামনা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থেকো। এটা সর্বশিক্ষাবাদী, সবাই পড়ো, সবাই এগিয়ে যাও।